এবার ঈদে সিনেমা হলে যেসব সিনেমা এসেছে তা এই ঈদে ভিন্ন একটা আমেজ তৈরি করেছে। তার মধ্যে অন্যতম শাকিব খানের বরবাদ সিনেমাটি, যা ভীষণ প্রশংসা পাচ্ছে। আর পাবেই না কেন, এরকম বড় পরিসরের সিনেমা এর পূর্বে হয়নি। তাছাড়া বর্তমানের চাহিদা গল্পের প্রয়োজনে প্রচুর ব্রুটাল সিন ছিল সিনেমায় নেগেটিভ দিক বলার পূর্বে পজিটিভ বিষয় বলে রাখি, না হলে আবার নিরাশ হয়ে ভিডিও ছেড়ে পালাবেন। বিশেষ করে শাকিব খানকে নিয়ে বলতে হয়, এত এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এখন সে একজন পরিপূর্ণ অভিনেতা। তার শেষ ৪-৫টা সিনেমা দারুণ অভিনয় করেছে সে, আর বরবাদে তা ছাড়িয়ে এক ধাপ আরও উপরে পৌঁছেছেন। গল্পের জন্য একটা পারফেক্ট কাস্ট ছিল শাকিব খান, সেটা সিনেমা দেখলে আপনিও সহমত হবেন। যেহেতু বড় পরিসরের সিনেমা, তাই ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি, বিজিএম এগুলো দারুণ ছিল। বিশেষ করে আলাদা ক্যারেক্টারের জন্য আলাদা করে বিজিএম। তাছাড়া যারা অভিনয় করেছে, ইদিকা পল কিংবা মিশা সওদাগর, এক কথায় সবাই সবার জায়গায় ভীষণ ভালো কাজ করেছেন। গানের বিষয় নিয়ে যদি বলি, সত্যি বলতে নিঃশ্বাস গানটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর তার টাইমিংটাও পারফেক্ট ছিল। এই গানটা বাদে অন্য গানগুলো ততটা জমেনি। সিনেমার গল্পে যা দেখানো হয়েছে তা স্পেশাল কিছু না, তবে এসব স্টোরি আমাদের হাজারোবার গিলিয়ে খাওয়ানো সম্ভব, কারণ আমরা বাঙালি। যেভাবে গল্পটাকে দেখানো হয়েছে তা ভালোই ছিল। পরিচালক মেহেদী হাসান হৃদয় সিনেমায় যেসব দিক বেশি জোর দিয়েছেন তাতে সফল হয়েছেন। এবার আসা যাক সিনেমার নেগেটিভ বিষয়গুলোকে নিয়ে। সিনেমার সবচেয়ে বড় নেগেটিভ লেগেছে এর সংলাপ বা ডায়লগ। এতটাই নির্মমানের, এটা ভীষণ আশাহত করেছে আমাকে। এটাও ঠিক যে মাস মাসালা সিনেমা, তাই বলে কিছু ক্যারেক্টারের জন্য বিশেষ কিছু সংলাপ না দিলেই নয়। এরপরে যিশু সেনকে নিয়ে বলতে হবে, তাকে পেয়েছি ঠিকই, তবে যেভাবে তাকে প্রদর্শন করা উচিত ছিল সেটা হয়নি। তার জন্য সস্তা মার্কা সংলাপ আর ফালতু লুকে তাকে দেখানো হয়েছে, এতে সত্যিই নিরাশ হয়েছি। এভাবে তাকে দেখানো হবে আশা করিনি। তাছাড়া অন্তত ক্লাইম্যাক্স সিন বা শেষে দারুণ একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন তো আশা করতেই পারি, তাও পূরণ হয়নি। আর যেসব অ্যাকশন সিন ছিল তা ভালো ছিল, তবে আরও দারুণভাবে প্রেজেন্ট করা যেত। সব মিলিয়ে যদি বলি, সিনেমাটা ভালো, একবার এনজয় করার মতো। তাছাড়া যেভাবে ভায়োলেন্স দেখানো হয়েছে তাই প্রথম বাংলা সিনেমার জন্য, তাই অন্তত একটা সুযোগ এই সিনেমা পাওয়ার যোগ্য। তাই এখনও কেউ না দেখে থাকলে নিকটস্থ সিনেমা হলে দেখে নিতে পারেন বরবাদ। আজকের মতো এ পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন। দেখা হবে পরবর্তীতে। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।